ब्रह्मेतरस्यत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सत्ये सुखस्वरूपाय स्वामिनि सापहारे। पूजनीय महाराज बृंद, प्रतिभादन सन्यासी अमिवत ठाकुर मा स्वामीजी अनुराग भक्तमंडल সকলকে আমার অভিবাদন শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার দাদা থেকে শ্রীরামকৃষ্ণের কথা বলতেন এবং আপনাদের অন্তরে বসে শ্রীরামকৃষ্ণের সে কথা শুনবেন, এই চিন্তা নিয়েই আমরা শুনি। ভক্তের সংখ্যা ঘোষক ইতিমধ্যেই বলে দিয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, ইয়া প্রীতির অবিবেকানা বিষয়েশ্বরবায়িনী সৈচা কৃষ্ণার্পিতে সতী ভক্তি রীতি অভিধীয়। অজ্ঞ অধ্যাত্ম বিষয়ে দূরদৃষ্টিহীন মানুষ জাগতিক বস্তু বিষয় এর থেকে যে আনন্দ সুখ পাওয়া যায়, এর প্রতি যেভাবে তীব্র আকর্ষিত হয়, ঠিক বিপরীত ক্রমে এই তীব্র ভালোবাসাকে যদি ভগবানের প্রতি অর্পণ করা যায় তখন তাকে ভক্তি। আমরা ঠাকুরের কথার সঙ্গে পড়েছি, প্রতি নারীর প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান এবং বিষয়ের প্রতি টান, এই তিনটে একসাথে করলে যত জোরালো আকর্ষণ হয়, সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারলে ভগবানকে পাওয়া যাবে। আপনাদের আমাদের সকলেরই কিন্তু জীবনের একই কাজে ভক্তির উপায় সম্পর্কে ঠাকুর সংক্ষেপে কথামৃতে অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ অর্থাৎ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর বিষয় কাজের ভিতর রাজনীতি থাকলে ঈশ্বরে মন হয় না, তাই মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যেমন যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ধ্যান করবে মনে মনে মনে, আর সর্বদা সদাসৎ বিচার করবে ঈশ্বরই সব কিনা নিত্যবস্তু আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে বস্তু মন থেকে ত্যাগ করবে। আমাদের জীবনের কি লক্ষ্য? আপনারা সংসার আশ্রম থেকে করছেন, আমরা সংসার ত্যাগ করে ঠাকুরের আশ্রম থেকে করব। লক্ষ্য আমাদের এক। মহাপুরুষ সুন্দরভাবে বলেছেন যে সাধু হবে, সাধু সাজবে না। সাধু পোশাক পরে ঘুরলে কিন্তু ভেতরে ত্যাগ বইলে ঠিক নেই, ওটা মিথ্যা থাকে। সংসারী সেজে থাকবে কিন্তু সংসারী হবে না। ঠাকুর কিন্তু এখানে এই কথাই বলছে। সংসার করতে হবে, সামাজিক পারিবারিক সমস্ত দায়িত্ব কর্তব্য থাকবে, কিন্তু জানবেন ভগবানের সংসার আপনি রশ্মি হয়ে ভগবানের সংসার সামলাচ্ছেন। আপনার হ্যাঁ, আপনার বন্ধু আত্মীয়রা আপনার থেকে অনেক বেশি সফল, আপনি সফল হতে পারবেন, কিন্তু সফলতা বিফলতা হিসেব করা আমাদের কাজ না। কর্তব্যকে নিষ্ঠার সঙ্গে করাই আমাদের কাজ। এটাই হলো পুরো পিকচার। ঠাকুর এত সহজ করে বললো, কথাগুলো আমাদের সমস্ত শাস্ত্রের বাইরে ঠাকুর একটি কথা বলে, সৎসঙ্গে সাধু সঙ্গ করতে হয় কেন? কারণ তাদের সঙ্গে করলেই আমাদের মধ্যে ওই সদ্ভাবটা আসে। নেশা করতে সঙ্গ করলে নেশা করতে ইচ্ছে হবে, করণটা বড় দরকার। রাজনীতি যারা করে তাদের সঙ্গে মিশলে ওই চিন্তাই মাথায় ঘটে। ভগবানকে তারা জীবনে সর্বস্ব করেছে, যেমন সংসারী কিংবা গৃহী বা সন্ন্যাসী, এদের সঙ্গ করলে ওই চিন্তাটাই আমাদের মধ্যে প্রভাব হবে। কাজে এটি আমাদের করতে হবে। নারদ ভক্তি সূত্রে নারদ বলেছেন, দুঃসঙ্গ সর্বদাই করতে, দুঃসঙ্গ থেকে দূরে থাকতে।
এটা ভক্তির আধার প্রধান বিষয়। তেমনি মুখ্যতস্তু মহাকৃপায় ভগবত কৃপালে সম্ভব। ভক্তি লাভ অন্য কোনো উৎকৃষ্ট ভক্তের সাহায্যতেই প্রধানত হয়ে থাকে, কিন্তু যারা অতিশয় ভাগ্যবান এবং সুস্থিতি সম্পন্ন মানুষ, কখনো কখনো প্রত্যক্ষভাবে তারা স্বপ্নে বা অন্য কোনোভাবে প্রত্যক্ষভাবে ভগবানের কাছ থেকে নিতে পারে। মায়ের কথাতে এমন অনেক ঘটনা আমার পাওয়া। এই সম্মেলনের উদ্দেশ্য হল এই বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে আরেকটু সচেতন করা এবং এর কার্যক্রম কিন্তু সেই মঙ্গলার্থের সময় থেকেই শুরু হয়। কিন্তু আপনারা যখন এই সম্মেলনের আগে এসে বসেছিলেন, ডান দিকের ভক্তদের দেখে মনে হচ্ছিল তারা একটু ভাবনা চিন্তা করছেন, কিন্তু বাঁ দিকের ভক্তদের বেশিরভাগ অংশের মধ্যে বড় বেশি কথা হচ্ছে। বোঝা গেছে সকাল থেকে যে আলোচনা হয়েছিল সেগুলো মাথায় ঢোকেনি, কানের পাড় দিয়ে বেরিয়ে গেছে, ভেতরে যায়। গল্প গুজব বিশেষ দিকে কত বেশি না, এটা ভক্তদের কাছে কাম্য না। ও তো বাড়িতেই চিন্তা করছে। এখানে যখন এসেছে যতটুকু সময় পাবেন স্মরণ মনন করবেন, সেটা আপনাদের মধ্যে কিন্তু ছিল, সবার মধ্যে কিন্তু। মনে রাখবেন আপনারা প্রাত্যহিক জীবনের গতানুগতিকতা থেকে বেরিয়ে আশ্রমে এই যে সময়টুকু দেওয়ার জন্য সংকল্পিত হয়েছে, এর পূর্ণ সদুপযোগ করতে হবে আপনাদের। মহারাজরা দয়া করে এই ব্যবস্থাটি করেছেন, এই ব্যবস্থাটা করা হচ্ছে ছোটখাটো ব্যাপার নয়। সেখানেও ভক্তরা সহযোগিতা করেছেন, কর্মীরা সহযোগিতা করেছেন, কিন্তু আপনি কি তার সুবিধাটা নিতে পারছেন? নিতে পারছেন। আর ছোট গল্প বলি শুনলে ভালো লাগবে, এটা তত্ত্বগত ভালো লাগে। আমি গঙ্গাসাগরে 18 বছর কাজ করেছি। সেখানে যাত্রীরা যেত, বহুবার যাত্রীরা সারা বছরই যেতে থাকে, মেলা সময়টা একটু বেশি হয়, প্রায় 20 টাইম 100 বেশি। একদিন যাচ্ছে সব থেকে মানে গাড়ি রেখে অবাকালি কিছু ভক্ত তারা যাচ্ছে, তখন খুব ঢেউ হতো, নৌকা তুলছে, অনেকে তো কান্নাকাটি করতে ভাবছে নৌকাতে চলে যায় না, ধরে ছোট খুব ধরে। ওর মধ্যে দেখলাম একটি ভক্তদের সাদা করা একটা দেখে মনে হয় সম্ভ্রান্ত করছে, একটা ভদ্রময়ী না, আর আমি বললাম থেকে ফিরছি বাবা, একই সঙ্গে এসেছে, সবাই তীর্থযাত্রা করতে এসেছে, ইউপি বিহার ওটা থেকে আসছে, বহু কষ্ট করে সবার মতো তার মাথায় নোট নিয়ে তিনি যাচ্ছে, কারোর সঙ্গে কোনো কথাই বলছেন, শুধু জব করছেন বসে। আমার মনে পড়ল আমরা যখন ভক্ত সম্মেলনে যাই, আমাদের এটি কিন্তু করার কথা। ঠাকুর বলছেন সংসার থাকলে কাজ শিখিয়ে দেয়, চান বা না চান, আপনি চাইলেও আপনার বাড়ির অন্য মেম্বাররা মনে করে আপনি সংসারের কাজ ফাঁকে দিয়ে মন্দিরে বসে আছেন, এটা আপনি ফাঁকে দিচ্ছেন। হ্যাঁ, এবার কখনো স্বামী স্ত্রীকে বলেন, স্ত্রী স্বামীর দিকে বলেন, আত্মীয় স্বজনরা বলেন, সংসারের কাছের দিকে আসুন, সমস্ত কাজ বাদ দিয়ে তাদের 24 ঘন্টা তাদের ভ্রান্ডা ভাজুন, তারা মনে করে আপনি খুব ভালো কাজ করেন। একটুখানি ভগবানের কাজ করতে বললেই সংসারের সন্তান পলট পালট হয়ে গেল। এরকম শত্রু আমাদের সংসারে, এখানে তো তারা নেই। তাহলে এখানে আপনি গল্প করতে সময় কাটাচ্ছেন কেন? তার মানে এই সুযোগটি রাখতে সুযোগ করতে ব্যর্থ হচ্ছে। শাস্ত্র গীতাতে বলা হচ্ছে, আপনি আজকে আপনারা গীতা পাঠ করেছেন, সম্পূর্ণ গীতা পাঠ করেছেন, আমি কিছুটা আপনাদের সাথে ছিলাম এখানে। প্রয়োজন হচ্ছে দুটো শ্লোক আপনাদের এখন যদি ওই সঙ্গে থাকে লেখা করতে পারেন, 9 নম্বর এবং 10 নম্বর বলা হচ্ছে, অশক্তি অনবিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যচ্চ সমচিত্তম ইষ্টাদিষ্ট উপগত ইষ্ট অনিষ্ট মই চা অনন্য যোগেন ভক্তির অব্যভিচারে বিবিক্ত দেশ সেবিতম অরতীর্ণ। বলা হচ্ছে স্ত্রী, পুত্র, স্বামী, সম্পদ, ঘর বাড়ি ইত্যাদিতে আছে, এগুলো দরকার, নাহলে সংসার করা যায় না, কিন্তু ওর প্রতি কোনো আসক্তি থাকবে না। এগুলো আমার, আমি না রাখলে কে আসলে রাখবে না, ওগুলো ভগবানের, ওগুলো নিয়ে মায়ের পেট থেকে জন্মাননি, আর ও ডাকছেন তো সঙ্গে যাবে না, গয়নাকাটিতে করেছেন না, এত গর্ববোধ করছেন, খুব
অনেক সময় স্বামী জানতে স্বামীর অজান্তে জমিয়ে রেখেছেন অনেকে। অনেকের তো বহু টাকা বাতিল হয়েছিল নোট বাতিলের সময়, এসবের খবর আমরা জানি। তো সেই রকম এই সোনা দানাগুলো কান থেকে খুলে নিয়ে তারপরে চিতেই তুলবে, ভিসিওরা ওটা সময় চিতেই তুলবে না। কাজে এগুলোর প্রতি মমতা ত্যাগ করতে ভগবান বলছে। আজ বলেননি, 5000 বছর আগে বলেছে, ও নিয়ম আজও খাটে। তারপরে সংসারে কখনো লাভ হবে, কখনো ক্ষতি হবে, কখনো শান্তি, কখনো অশান্তি হবে, কখনো বনিবানা হবে, কখনো বনিবানা হবে। ছেলে পিলে কখনো মানুষ হবে, কখনো অমানুষ হবে। মানুষ হয়েছে বলে বুক পুড়িয়ে দর্শনের কাছে বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই, অমানুষ হয়েছে বলে হামফাম করার দরকার নেই। আপনার কর্তব্য করেছেন আপনি, সে হয়নি তার সঙ্গে ভগবানকে ধরে থাকবেন। শেষ পর্যন্ত উনি সঙ্গে থাকবেন, উনি ছিলেন, উনি ছাড়া আর কেউ থাকবেন। এটাই হলো ইষ্ট অনিষ্ট উভয় বিষয়ে সমমনস্ক বলতে এগোনো। আমাদের ঘোষক আপনাদের একটু আগে কিন্তু স্মরণ করিয়ে দিন, এখানে প্রত্যেকটি কথা কিন্তু সবাই সুযোগ পেলে কিন্তু কাজের কথাই বলতে, শাস্ত্রের কথাই বলতে। ওটা ধরতে না ধরলে ইউ উইল মিস। ওখানেই বলছে অনন্য যোগ, অনন্য চিন্তায়ন তমাম চেতনা বাসাতে যোগক্ষে মাম পাওয়া। অনন্য চিত্ত হয়ে যারা আমার সাথে যুক্ত হয়, অন্য কোনো দিকে মন যাবে, শুধু আমাদের যুক্ত থাকে, তাদের কাছেই আমি সহজলভ্য। এবং ভগবান এমন ভক্তকে বলেছেন তাতে আর আমাদের কোনো ভেদ নেই। নারদ ভক্তের সূত্রে নারদ বলছেন তস্মিন তর্জনে ভেদা হওয়া, ভগবানে আর ভগবানের ভক্তে তারা একই। তস্মিন তর্জনে, ভগবান আমার ভগবান কোনো ভেদ নেই। ঠাকুর আরো সুন্দর করে বলেছেন ভগবান ভাগবত যেখানে ভগবানের লীলা বলবে, ভক্ত যার হৃদয়ে ভগবানের নিত্য অধিষ্ঠান, যেটাকে বলেছেন ভগবান ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠক। আর ভক্ত নিজে ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন। ভক্ত ছোট না, আজ এই ভক্তের সঙ্গ সবসময় করতে হয়, কিন্তু বিষয়ী ভক্ত না, বিষয় থেকে মুক্ত করেছেন তিনি। যেমন ভক্তের সঙ্গ করছেন, নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, গেরুয়াধারী হতে পারেন, সংসারী হতে পারেন, কিন্তু ভগবান বই আর কিছু জানেন না এমন মানুষের সঙ্গ করতে হবে। আর এটা করার জন্য মাঝে মাঝে ঘর সংসার থেকে দূরে যেতে হবে, যে অবকাশটি আজকে অচ্যুতেশ আনন্দজি আপনাদের জন্য করেছেন। যদি আপনারা এর পূর্ণ সদুপযোগ করে না যেতে পারেন, নিজেদের কাছে নিজেরা কিন্তু অপরাধী হয়ে যাবে। যেমন মানব যদি তৈল প্রতি আবাদ করলে ফলতে হবে, যতটা ফসল ফলানো উচিত ছিল আজকের দিনটাকে 24 ঘন্টা কাজে লাগিয়ে হয়তো সেটাতে কোথাও ফাঁক থেকে গেল। এই আক্ষেপ যেন না করতে হয়। এই ভক্ত সম্মেলনে ঘুরিয়ে ফিরিয়ে সব ভক্তরা এই কথাটি আপনাদের স্মরণ করিয়ে দেবে। আশা করি আপনারা বিন্দু মাত্র এই কথা না বলে বুঝুন বা না বুঝুন, ধৈর্য ধরে শুনুন, না হলে বসে বসে জব করবেন। নমস্কার।